ডেফিনেটলি 24টা আমার জন্য একটু স্পেশাল আমি বলবো, কারণ 24 আমার ফার্স্ট ওয়েব ফিল্ম করা হয়েছে। এটার জন্য আমি খুব এক্সাইটেড। আর ওটিতে এটা দিয়ে আসলে আমার ত্রিভুজ দিয়ে আসলে আমার ডেবিউ করা হয়েছে। 2025 অলমোস্ট সামনে চলে এসেছে, 25-এর জন্য অনেক অনেক ভালো ভালো কাজ প্ল্যান করা হয়েছে। 24-এ আমি ঠিক রেগুলার কাজ করতে পারি। ও আর ভ্যালেন্টাইন নিয়ে কোয়েশ্চেন ছিল, হ্যাঁ ভ্যালেন্টাইনে আমার নাটক আসছে, দুটো ওটিটি নিয়ে আমার অলরেডি প্ল্যান চলছে, একটা বিজ্ঞাপন নিয়ে আমি দেশের বাইরে শুরু করব। না বাড়ছে না, এটা আসলে সবার একটা মিস ইনফরমেশন। মানে আপনারা সবাই জানেন যে আমি নাচের মেয়ে, আমার কিছু অডিয়েন্সরা হয়তো জানে না, একটু কনফিউজ হয়ে যায়। আমি আসলে ছোটবেলা থেকে নাচ করি, আমার নাচ থেকেই মিডিয়াতে আসা। এখন আসলে নাচের চর্চাটা একটু কমে এসছে, বাট যেহেতু ডিসেম্বর থেকে আবারও অনেক ফেস্টিভ পূর্ণ একটা মাস, তো এই মাসে হচ্ছে কি অনেক আমাদের নাচের পারফরমেন্স হচ্ছে। আর আমি টুকটাক করে ট্রাই করি, যেহেতু মানুষরা আমার নাচটা পছন্দ করে, আমার হঠাৎ করেই মাথায় আসলো যে আমি টুকটুক করে কন্টেন্ট করে একটু আপলোড করি, সো পিপল ক্যান নো যে অ্যাকচুয়ালি আমি ডান্সার। সিনেমা আসলে আমার যখন করা হয়েছে তখন আমি খুবই ছোট ছিলাম, আর আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না, ওই অবস্থাতেই আমার করা গেছে। বাট এখন আসলে অনেক সুন্দর সুন্দর সিনেমা হচ্ছে, আমাদের সিনেমার ক্যারিয়ার অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ। আমি একটু আসলে ডিফারেন্ট টাইপের গল্প খুঁজছি। সিনেমার অফার আসছে না যে তা না, অনেক অফার্স আসছে, বাট আমি একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার প্লে করতে চাই, যেভাবে আমাকে কেউ আগে কখনো দেখেনি। দ্যাটস ওয়াই একটু ওয়েট করছি। স্বপ্নের চরিত্র না, আমি জাস্ট ট্রাই করছি যে মানুষের সবসময় আমাকে অনেক গ্ল্যামারাস ক্যারেক্টারে দেখেছে, আমি চাচ্ছি আমার ক্যারেক্টারটাকে একটু ভেঙে, যে আমাকে বেস করে নিয়ে কোনো যদি স্টোরি থাকে, সো এটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। সো আমি চ্যালেঞ্জিং কাজ করতে চাই আসলে। আমি একটু আগে বললাম যে হ্যাঁ আমার দুটো ওয়েব কন্টেন্ট নিয়ে কথা হচ্ছে, ইনশাল্লাহ এটা 2025-এ কাজ হয়ে যাবে। নতুনদের হাতে তো সবকিছু একটা সময় ছেড়েই দিতে হয়, নতুনরা না আসলে নতুন করে নতুন সম্ভাবনার সৃষ্টি হয় না। সো গুছিয়ে নিতে একটু সময় লাগবে, বাট আই হোপ বেটার কিছু হবে। আমি বাংলাদেশের কাছে অনেক ভালো কিছু এক্সপেক্ট করি। সিন্ডিকেট আসলে সব জায়গাতেই থাকে, বাট এগুলাকে কেয়ার করলে আসলে কেয়ার করা হয়। আমি একটা জিনিস খুব মনে প্রাণে বিলিভ করি, যে আজকে আমি শখ আপনাদের সবার সাপোর্টে, আমার দর্শকের ভালোবাসা, প্লাস আমারও একটুখানি আমি মনে করি আমি হয়তো বা একটু ভালো কাজ করেছি, যে কারণে আমাকে সবাই একসেপ্ট করে নিয়েছে। আমি যেটা বিলিভ করি যে সিন্ডিকেটের মধ্যেও কারো যদি মনে হয় যে না আমার শখকে লাগবে, শখ আমার এই ক্যারেক্টারটার জন্য পারফেক্ট, ওগুলো আসলে কিছু ম্যাটার করে না। আর সিন্ডিকেট তো খুব অল্প সময়ের জন্য, সিন্ডিকেট করে কতদিন আসলে মিডিয়াতে কাজ করা যায়। আর আমি পার্সোনালি আর্টিস্ট হিসেবে বলবো, আমরা আর্টিস্টরা আসলে ফুলের মতো, এখানে কোনো ধরনের পলিটিক্স সিন্ডিকেট এগুলো না করাটাই বেটার। আমরা আমাদের কাজের পরিচয় আসলে মানুষের মন জয় করি। সবাই যেন এইসব ঝুট ঝামেলা ভুলে, যে মানুষের মনে যেন দাগ মানে জায়গা করে নেয় কাজ দিয়ে। ভাইয়া আমি পলিটিক্স নিয়ে একদম কথা বলতে চাই না, কারণ আমি এগুলো খুব কম বুঝি। আমি এগুলো নিয়ে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমি বলতে চাই। আমার তো অনেক শখ, আমি নিজেই একটা শখ আমার। ট্রাভেল করা খুব ভালো লাগে, ইটস মাই হবি। লাইক দেশ বিদেশ ঘুরতে আমার পছন্দ, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, বিভিন্ন জায়গা থেকে নতুন জিনিস শেখা, বিভিন্ন নতুন নতুন ফুড ট্রাই করা, এটাও আমার একটা শখ। আর রিসেন্টলি হচ্ছে গিয়ে আমার মেয়ের সব শখগুলো আমার শখে পরিণত হয়ে গেছে। আসলে আমার মেয়ের যা ভালো লাগে দেখা যায় এখন সবকিছুই আমার শখে পরিণত। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত সব শখই পূরণ হয়েছে। আসলে মানুষের শখের তো শেষ নেই, শখ একটু একটু করে বাড়তে থাকে। আমার নেক্সট কি শখ আছে। আক্ষেপ নেই ভাইয়া, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ আসলে চড়াই উচ্চাই পার করে, এন্ড প্রত্যেকটা চড়াই উচ্চাই থেকে মানুষ কিছু না কিছু শিখে। আমি আসলে এমন টাইপের মেয়ে যে কখনো থাকে না, কি বলে এটাকে, নিরাশ হয়ে পড়ি না। আমার কাছে মনে হয় যে লাইফের প্রত্যেকটা জার্নিতেই আপস এন্ড ডাউনস থাকবে। আপস থেকে আমরা যেরকম সফলতা পাই, ডাউনস থেকেও আমরা বিভিন্ন নতুন কিছু শেখার জিনিস পাই আর কি। সো আমার কাছে আক্ষেপ বলে কিছু নেই।